আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আসলে আমরা অনেকে রমাদান মাস আসলেই হুজুর সাজি। আসলে যাক, এটা একটা রহমতের মাস, ভয় ভীতির মাস। এমনিতেই যারা ভয় ভীতি করে না, 2 নম্বরই করে বেড়ায়, এই রমাদান মাস আসলে কিন্তু তাদের মনেও একটা ভয় ধরে, কারণ এটা আল্লাহ পাকের বিশেষ এক রহমত, নিয়ামত দুটোই। তাই আল্লাহর কাছে এই নিয়াতি করে নেই, যতদিন বেঁচে রাখি আল্লাহ যেন আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে কবুল করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বিশেষ কথা ভাই, অর্থ সম্পদ ক্ষমতার বড়াই কেউ দেখে কেউ কারো উপরে অত্যাচার জুলুম নির্যাতন করেন না ভাই। কারণ আপনি বুঝতে পারেন না, আপনার শরীরে যে কোনো এক অঙ্গে যদি ব্যথা পান তাহলে আপনার পুরো শরীরটাই অকেজের মতো হয়ে যায়। তাই আপনি যে অন্য আর এক ভাইকে এরকম অত্যাচার করছেন, সেও কষ্ট পায় না। কারণ ভাই, মজলুম সে কখনো জুলুমকারীর বিচার করতে পারে না, কিন্তু মজলুমের পক্ষ হয়ে বিচার করে আল্লাহ। তার মানে আপনি যদি জুলুম করেন, জুলুম করার আগে 7 বার চিন্তা করবেন। যার উপরে জুলুম করছেন সে তো আপনার বিচার করবে না, তার পক্ষ হয়ে বিচার করবে আল্লাহ। আপনি কি আল্লাহর সম্মুখে যুদ্ধ করতে পারবেন? যদি না পারেন তাহলে ক্ষমতার বড়াই দেখে মজলুমের উপরে আঘাত করবেন না। আর এক মুখে মুখে পিতামাতাকে ভালোবাসেন না, মুখে বলতে বুঝতে পারছেন তো, অন্তর থেকে ভালোবাসুন। পিতামাতার সম্মান আল্লাহ দিয়েছেন। আপনার আমার জন্য, সন্তানদের জন্য পিতামাতা আল্লাহর বিশেষ নিয়ামত। তাই পিতামাতাকে মন থেকে ভালোবাসুন, খেদমত করুন, খোঁজখবর রাখুন। স্ত্রী সন্তানের কথা শুনে পিতামাতাকে দূরে রাখেন না। আপনার স্ত্রী সন্তান আপনার জন্য জাহান্নামও হতে পারে। কারণ এই স্ত্রী সন্তানকে যতদিন কাজ কাম করে অধিক দিতে পারবেন ততদিনও ভালো। একদিন কম দিয়ে দেখেন, স্ত্রীও বলবে এর সংসারে এসে আমার জীবনটাই শেষ। এই কথা পিতামাতা বলবে না, বিশেষ করে মা তো বলবেই না। এই জন্য মার উপরে, বাবা মার উপরে শ্রদ্ধা রাখুন, ভালোবাসা রাখুন। আর আত্মীয় স্বজনের হক নষ্ট করেন না। আজকে এই যে বোন ভাগ্নি অর্থাৎ আত্মীয় স্বজনের হক নষ্ট করে নিজে বড়লোক কোটিপতি, টাকা সঙ্গে যাবে না, সঙ্গে যাবে সৎ আমল আর বদ আমল। আর এই ক্ষণিকের দুনিয়াতে যদি আপনি এত বদ আমল করে, যেখানে হিসাব ছাড়া থাকতে হবে অন্ধকার কবরে, সেখানে বদ আমল না নিয়ে যান, নেক আমল নিয়ে যান। আর নেক আমল এই দুনিয়াতেই কামাই করতে হবে। কারণ দুনিয়ার কষ্ট জাহান্নামের কষ্ট কোনো কিছুই না। আর দুনিয়ার সুখ